কখনো কি এমন একটা সময় এসেছে যখন মনে হয়েছে জীবন আর আগের মতো নেই? চারপাশে মানুষ আছে কিন্তু পাশে কেউ নেই। হাজার চেষ্টা করেও কিছুই ঠিক হচ্ছে না। স্বপ্নগুলো একে একে ভেঙে যাচ্ছে আর মনে হচ্ছে ভাগ্য যেন শুধু আপনাকেই পরীক্ষা নিচ্ছে। যদি আজ আপনি এমন একটি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাহলে এই কথাগুলো মন দিয়ে শুনুন। কারণ জীবনের সবচেয়ে বড় সত্য হলো খারাপ সময় কখনো স্থায়ী হয় না, কিন্তু খারাপ সময়ে আপনি কি করেন সেটাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। আজ আমি আপনাকে এমন 5টি কাজের কথা বলবো যা কঠিন সময়ে আপনাকে ভেঙে পড়া থেকে রক্ষা করবে এবং ধীরে ধীরে আপনাকে এমন একজন মানুষে পরিণত করবে যাকে কোনো পরিস্থিতি হারাতে পারবে না। প্রথম কাজ, শান্ত থাকুন। ঝড়ের সময় নদীর পানি গোলা হয়ে যায়। তখন কেউ যদি সেই পানিতে নিজের মুখ দেখতে চায়, কিছুই দেখতে পাবে না। কিন্তু ঝড় থেমে গেলে পানি নিজে থেকেই পরিষ্কার হয়ে যায়। আমাদের মনও ঠিক এমনই। খারাপ সময়ে রাগ, ভয় আর হতাশা আমাদের চিন্তা করার ক্ষমতা কেড়ে নেয়। তখন আমরা এমন সিদ্ধান্ত নিই যার জন্য পরে সারা জীবন আফসোস করতে হয়। তাই নিজেকে বলুন, আজ নয়, আমি শান্ত হব, তারপর সিদ্ধান্ত নেব। মনে রাখবেন, ধৈর্য দুর্বল মানুষের গুণ নয়, ধৈর্য হল শক্তিশালী মানুষের সবচেয়ে বড় অস্ত্র। দ্বিতীয় কাজ, নিজের উপর বিনিয়োগ করুন। পৃথিবী যদি আজ আপনাকে কোনো সুযোগ না দেয়, তাহলে নিজেকে এমনভাবে তৈরি করুন যেন সুযোগ একদিন আপনাকে খুঁজে নেয়। একটি বই পড়ুন, একটি নতুন দক্ষতা শিখুন, প্রতিদিন শরীর চর্চা করুন, প্রতিদিন অন্তত 1 ঘন্টা নিজের উন্নতির জন্য ব্যয় করুন। কারণ টাকা হারালে আবার উপার্জন করা যায়, চাকরি হারালে নতুন চাকরি পাওয়া যায়, কিন্তু শেখার অভ্যাস হারিয়ে গেলে মানুষ ধীরে ধীরে নিজের সম্ভাবনাকেই হারিয়ে ফেলে। আপনি যত নিজেকে উন্নত করবেন, পৃথিবী তত আপনাকে গুরুত্ব দিতে বাধ্য হবে। তৃতীয় কাজ, অভিযোগ নয়, কাজ করুন। একজন মানুষ সারাদিন বসে বলতে পারে, আমার ভাগ্য খারাপ। আরেকজন একই পরিস্থিতিতে থেকেও নীরবে কাজ করে যেতে পারে। 1 বছর পরে এই 2 মানুষের জীবন এক হবে না। কারণ ভাগ্য অনেক সময় অপেক্ষা করে না, কিন্তু পরিশ্রম কখনো প্রতারণা করে না। আজ যদি কেউ আপনাকে অপমান করে, সেটাকে উত্তর বানান। আজ যদি কেউ আপনাকে অবহেলা করে, সেটাকে শক্তিতে পরিণত করুন। প্রতিটি অপমানকে নিজের সফলতার জ্বালানি বানান। মনে রাখবেন, সফল মানুষদের উত্তর মুখে নয়, কাজে দেখা যায়। চতুর্থ কাজ, যাদের কারণে আপনি দুর্বল হয়ে পড়েন তাদের থেকে দূরে থাকুন। সবাই আপনার ভালো চায় না। কিছু মানুষ আপনার সময় নষ্ট করবে, কিছু মানুষ আপনার আত্মবিশ্বাস ভেঙে দেবে, আবার কিছু মানুষ শুধু তখনই পাশে থাকবে যখন আপনার কাছে কিছু পাওয়ার থাকবে। এদের ধরে রাখার চেষ্টা করবেন না। একটি ঈগল কখনো কাকের সঙ্গে উঠতে চায় না, কারণ সে জানে নিজের উচ্চতা ধরে রাখতে হলে তাকে আকাশের দিকে তাকিয়ে উঠতে হবে। আপনিও তেমন মানুষদের বেছে নিন যারা আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। যারা আপনাকে ছোট করে তাদের থেকে নীরবে দূরে সরে যান। পঞ্চম কাজ, বিশ্বাস রাখুন, এই সময়ও কেটে যাবে। জীবনে প্রতিটি ঋতুর মতো
দুঃসময়েরও একটি শেষ আছে। আজ আপনি কাঁদছেন, হয়তো একদিন এই দিনগুলোর কথা অন্য কাউকে সাহস দেওয়ার জন্য বলবেন। আজ আপনি একা, হয়তো আগামীকাল আপনার সাফল্যের গল্প শুনতে হাজার মানুষ ভিড় করবে। তাই কখনো নিজের গল্প মাঝ পথে শেষ করে দেবেন না। মনে রাখবেন, যে মানুষ সবচেয়ে অন্ধকার রাত পার করে সেই সূর্য ওঠার প্রকৃত সৌন্দর্য দেখতে পায়। একটি ছোট্ট গল্প দিয়ে শেষ করি। একজন ভাস্কর একটি বিশাল পাথরের সামনে দাঁড়িয়ে প্রতিদিন হাতুড়ি দিয়ে আঘাত করতেন। 10 বার, 20 বার, 50 বার, 100 বার পাথর ভাঙল না। কিন্তু 101 নম্বর আঘাতে পাথরটি 2 টুকরো হয়ে গেল। মানুষ ভাবল শেষ আঘাতটাই পাথর ভেঙেছে। কিন্তু সত্য হলো, আগের প্রতিটি আঘাত সেই শেষ মুহূর্তটিকে সম্ভব করে তুলেছিল। আপনার জীবনও ঠিক তেমন। আজকের প্রতিটি ব্যর্থতা, প্রতিটি প্রত্যাখ্যান, প্রতিটি অপমান আপনাকে ভেতর থেকে আরও শক্তিশালী করে তুলছে। হয়তো আজ ফল পাচ্ছেন না, কিন্তু তার মানে এই নয় যে আপনার পরিশ্রম ব্যর্থ যাচ্ছে। একদিন আপনার জীবনেরও সেই 101 নম্বর আঘাত আসবে, আর তখন মানুষ শুধু আপনার সাফল্য দেখবে, কিন্তু তারা জানবে না এই সাফল্যের পেছনে কত রাতের কান্না, কত একাকিত্ব, কত সংগ্রাম লুকিয়েছিল। তাই আজ একটি প্রতিজ্ঞা করুন, আমি পরিস্থিতির কাছে হার মানব না। আমি অভিযোগে নয়, কাজে বিশ্বাস করব। আমি অন্যের স্বীকৃতির জন্য নয়, নিজের স্বপ্নের জন্য বাঁচব। আমি যতবার পড়ে যাব ততবার উঠে দাঁড়াবো, কারণ আমি জানি খারাপ সময় আমাকে শেষ করতে আসেনি। এটি এসেছে আমাকে আরও শক্তিশালী, আরও পরিণত এবং আরও সফল মানুষ বানানোর জন্য। মনে রাখবেন, পরিস্থিতি যতই খারাপ হোক, যে মানুষ নীরবে নিজের কাজ করে যায়, একদিন সাফল্য নিজেই তার দরজায় কড়া নাড়ে।